হ্যালো সবাইকে, আজকে আমি আর সৌরভ যাব কৃষি মেলায়। আজকে ওখানে উদ্বোধন, এর জন্য আমি সৌরভকে বলতে আসলাম যে কৃষি মেলায় নিয়ে যাওয়ার জন্য। তো এখান থেকে আমরা বাড়ি গিয়ে রেডি হয়ে চলে আসলাম ঠাকুরতলায়। আসার সময় আমরা দিদি আর দিদির ছেলে, মানে ছোটো দিদির আবার ছেলে হয়েছে, ওই পুচকুর সাথে দেখা করে চলে আসলাম মেলায়। মেলায় আসার পরে দেখছি চারিদিকে খুব দোকান, হাড্ডা ব্যাড্ডার দোকান, কিন্তু কোনো রকমের রাইডস নেই, যেটার জন্য আমি সত্যি করে এসেছিলাম সেটাই ছিল না। যাই হোক, দোকান থেকে আমাকে কিনে দিল সৌরভ একটা ক্লিপ আর একটা আংটি। তারপরে আমরা খেয়ে নিলাম পাপড়ির চাট, তারপরে ফুচকা, তারপরে নানা রকম স্টল দেখলাম, ফুলের স্টল, কাগজের তৈরি ফুলকপি, বাঁধাকপি সব দেখে চলে আসলাম আমরা ছবি তুলতে। তোমরাই বলো, এত সুন্দর সুন্দর ফুলের সাথে ছবি না তুললে হয়? প্রতিবার আমাদের এই অনুষ্ঠানের প্রোগ্রাম থাকে, এবারও আছে 2 দিন। আমরা আজকে রিয়ালি প্রোগ্রাম করেছি, আর আগামী দিন আমাদের প্রোগ্রাম আছে নাচের। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো সবাই আমার অনুষ্ঠান দেখতে এসো। এদিকে তো আমি আর সৌরভ বন্দুক দিয়ে বেলুন ফাটানোর চেষ্টা করছিলাম, যেটাতে সৌরভ বেলুন ফাটিয়ে আমাকে 2টো গিফট এনে দিল। তারপরে আমরা পিঠে খেয়ে অনুষ্ঠান দেখে চলে আসছিলাম বাড়ির পথে। তখনই একটা দোকানদারের থেকে একটা জলের বোতল আর একটা ফুলানো ওগুলো কিনে নিয়ে আসলাম। তারপরে বাজারে এসে আটা, মিষ্টি আর পুচকুর জন্য প্যাম্পাস নিয়ে টুকটুক করতে করতে বাড়ি আসলাম। বাড়িতে এসে রুটি বানিয়ে দিলাম দিদার জন্য। আর সৌরভ আমার একটা রুটি খেয়ে এমন ভাব করলো যে এর থেকে সুস্বাদু জিনিস আর কোনোদিনও খায়নি। সত্যি কথা বলতে আমার খাবারটা যতটা না টেস্টি হয়, তার থেকে ও দ্বিগুণ বলে আমাকে হ্যাপি ফিল করায়। তারপরে তোর সঙ্গে ওদের বাড়িতে আসলাম, কারণ ওখানে মা ছিল। তারপরে ওকে বাই করে চলে আসলাম আমাদের বাড়িতে। তো আসার সঙ্গে সঙ্গে পুচকুগুলো পায়ের চারিপাশে আমাকে জড়ো হয়ে গেল। তারপর ওদেরকে ভাত মাখিয়ে দিলাম। 7টা বাচ্চা হয়েছিল, তার মধ্যে একটা কালো বাচ্চা মরে গেল, বাকি 3টে লাল 3টে কালো। তো আজকে রাতটা তো এভাবেই কাটালাম। বাই।